আমার ছোট্ট বন্ধুরা, আমি আবার এসে গিয়েছি আমার গল্পের ঝুড়ি নিয়ে। আগেকার দিনে ঘোড়ায় চড়ে মানুষ যাতায়াত করত। তাছাড়া ঘোড়ায় চড়ে রাজা মহারাজারা যুদ্ধেও যেত। জমিদারদের ঘোড়ায় টানা গাড়িও ছিল। সেই ঘোড়াদের রাখা হতো আস্তা বলে। কিন্তু আজ তোমাদের এক জংলি বুনো ঘোড়ার গল্প শোনাব। গল্পের নাম বুনো ঘোড়ার ভাগ্য। অনেক দূরে এক জঙ্গলের ধারে ছিল সবুজ কচি ঘাসে ভরা মাঠ। সেই মাঠে এক বুনো ঘোড়া রোজ এসে মনের আনন্দে নরম কচি ঘাস খেত। ওর নাম যজ্ঞু। সেই মাঠে এত ঘাস ছিল যে যজ্ঞুর একার পক্ষে মাঠের ঘাস শেষ করা সম্ভব নয়। তোর নাম কি রে? হঠাৎ এদিকে কি মনে করে? আমি লালি। আমি তো জঙ্গলের ভিতরে থাকি। এখানে এত কচি কচি ঘাস দূর থেকে দেখে আর থাকতেই পারলাম না, তাই চলে এলাম। তা একটু এগিয়ে গিয়ে খা। আচ্ছা, তুমি কে? এখানেই থাকো বুঝি? আমি যজ্ঞ, আমি এখানেই থাকি। এখন মেলা বকাস না, শান্তিতে খেতে দে। এভাবেই প্রায় রোজই লালি এসে ঘাস খেতে শুরু করলো। প্রথমে যজ্ঞ কিছু না বললেও পরে দেখলো দিন দিন খাওয়ার উপযুক্ত কচি ঘাস কমে যেতে লাগছে। কারণ লালির যা ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার স্বভাব, তাতে খাওয়ার চেয়ে সে নষ্ট করে বেশি। এই দেখে খুব চিন্তায় পড়ল যজ্ঞ। এভাবে এখানকার ঘাস কমে গেলে তো বনের ভেতর গিয়ে ঘাস খেতে হবে। কিন্তু ওখানে তো হিংস্র জন্তুর উৎপাত। কি যে করি? শেষমেশ অনেক ভাবনা চিন্তার পর বুনো ঘোড়া যজ্ঞ এক কাঠুরিয়ার সাহায্য চাইল। তাকে গিয়ে একদিন বলল, ও ভাই শুনছ, আমার একটা উপকার করবে গো? এ কি? এ যে দেখি এক বুনো ঘোড়া। মানে তোর আবার কি উপকার চাই? আমি যে মাঠে ঘাস খাই সেখানে এক দুষ্ট হরিণ এসে জুটেছে জানো। বেটা খায় কম আর নষ্ট করে বেশি। এভাবে সবুজ কষি ঘাস নষ্ট হলে আমি যে না খেয়ে মরে যাব। ওমা, তা জঙ্গলে তো ঘাস আছে, ওখানে যে খাবি খন? আরে না না, ওখানে তো হিংস্র জন্তুরা থাকে। ঘাস খেতে গিয়ে বেঘরে মরি আর কি। তুমি আমায় সাহায্য করো না গো। ওটাকে কি করে তাড়ানো যায় বলো তো? আর এমন কি, কোষে দুগা দিলেই হরিণ মাঠ ছেড়ে পালানোর পথ পাবেনি। তাই ঠিক বলছো, গা দিলেই পালাবে। বেশ, দয়া করে তুমি এই কাজটা করে দাও, খুব উপকার হয়। আমার এখন মেলা কাজ। এই কাঠগুলো নিয়ে কত দূরের হাটে যেতে হবে, তারপরে ঘরে গিয়ে রান্না করতে হবে। দেরি হয়ে যাবি যে। আরে অত ভাবছো কেন? আমি ভালো ছুটতে পারি যে। আমার উপকার করে দিলে আমিও তোমার কাঠগুলো পিঠে বয়ে হাটে দিয়ে আসবো। কি এবার রাজি তো? নিকুচি করেছে হরিণ তাড়ানো। এই ঘোড়াটাকে বাগে আনতে পারলে এটাকে আমার অনেক কাজে লাগবে। কাঠ বোঝাই করে জঙ্গল হাট বাজারে যাওয়া আসা করতে পারবো। লালে লাল। তোর জন্য এইটুকু কাজ তো করাই যায়, কোনো আপত্তি নেই। আচ্ছা, তবে শোন, আমায় তোর পিঠে চেপেই যেতে হবে ওই মাঠে। কিন্তু তোর পিঠে চড়তে গিয়ে টাল খেয়ে পড়ে যাবো যে, তাই তোর মুখে লাগাম লাগাতে হবে। তারপর এখন শক্ত লাঠি হাতে হরিণকে তাড়া করলেই সে ছুটতে পালাবে, বুঝলি কি না? ও আচ্ছা, বেশ বেশ, তোমার যেটা সুবিধে হয় তুমি তেমনটাই করো।
এই বলেই কাঠুরিয়া একটা মোটা দড়ি দিয়ে বুনো ঘোড়ার মুখে লাগাম লাগালো। তারপর একটা শক্ত গাছের ডাল হাতে ঝটপট ঘোড়ার পিঠে চেপে বসলো আর হরিণ তাড়ানোর নাম করে যজ্ঞুকেই ছড়িপেটা করতে করতে তার বাড়ির দিকে নিয়ে বন্দি বানালো। বুনো ঘোড়া যজ্ঞু সেই থেকে ওই লোকটির পোষা ঘোড়া হয়েই খাটাখাটনি করতে লাগলো। কি বন্ধুরা, কি বুঝলে? কারোর ওপর প্রতিশোধ নিতে গেলে বিচার বুদ্ধি হারিয়ে ফেলতে নেই, এতে সমস্যা বেড়ে যায়। তাই যে কোনো কাজ সব সময় ভেবে চিন্তে করতে হয়, কি তাই তো?